ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য পাথ টু সাকসেস। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 4 করব। আজকে দেখো আমাদের টোটাল 10টা কোশ্চেন আছে, কিন্তু এর মধ্যে আমরা কি করব, অনেকগুলো কনসেপ্টও শিখব প্লাস কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আগের দিন আমরা এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে কোনো জিনিস যদি 10% বাড়ে অথবা 10% কমে তাহলে কি হয়। দেখা গেল বললো কোনো জিনিসের দাম আছে, বললো দেখা গেল 100 টাকা, বা কোনো জিনিস দাম আছে, কি বললাম, কোনো জিনিসের মান আছে 100, এইটা যদি 10% বাড়ে, 110% কত, 10 টাকা, তাহলে 10 টাকা যদি বাড়ে তাহলে কত হবে, 110। সেরকমই কোনো জিনিসের দাম যদি থাকে 100 টাকা, যদি 20% বাড়ে তাহলে কত হবে, 120। কোনো জিনিসের দাম যদি থাকে 100, যদি 20% কমে, তো 100-র 20% কত, 110% কত, 10 টাকা, তাহলে 20% হবে 20 টাকা। তাহলে 20 টাকা যদি কমে তাহলে 100 থেকে আরো 20 টাকা বাদ হবে, 100 থেকে 20 বাদ দিলে কত হবে, তাহলে হবে 80। তো এরকম বেসিক ক্লাস আমরা করেছিলাম, ঠিক আছে? তো দেখো আজকে তারপরে থেকে করব। যেমন এই কোশ্চেনটা কি বললো, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেল, মোটের ওপর শতকরা বেতন বৃদ্ধি নির্ণয় করো। তো কি করতে লাগবে, দেখো এই অঙ্কটা বোঝার আগে না একটা কনসেপ্ট আছে, তুমি কনসেপ্টটাকে ভালো করে বোঝো। কনসেপ্টটা কি আছে, এটা কি বললো, বারবার ক্রমান্বয়ে মানে কি পরপর বা যথাক্রমে লেখা থাকে। তো ওইটা মানে কি 10% বাড়লো আবারও 20% বাড়লো। তো তোমরা কি করবে, এই অঙ্কগুলো করার না একটা নিয়ম আছে, ঠিক আছে? ওই নিয়মটার নাম কি, ওই যার নাম হলো এবি রুলস। তো এবি রুলস জিনিসটা কি, দেখো নিয়মটা হলো এটা যে প্লাস মাইনাস হবে এ, আবার প্লাস মাইনাস হবে বি। প্লাস মাইনাস কেন হলো, যদি বাড়ে তাহলে হবে প্লাস, আর যদি কমে তাহলে হয়ে যাবে মাইনাস। আর এইখানেও হবে প্লাস মাইনাস, ওপরে হয়ে যাবে এ বি, আর নিচে হবে 100। এই এ বি কোথা থেকে আসলো, এই এ আর বি এই দুইটা উপরে চলে গিয়ে উপরে গিয়ে গেলো এ বি, আর নিচে হবে 100, ঠিক আছে? এ হবে প্রথমবার বা প্রথম বছর, আর বি হবে দ্বিতীয়বার বা দ্বিতীয় বছর, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা করি, দাও কি বলছে, তাহলে প্লাস মাইনাসে ক্রমান্বয়ে 20% 10% কি হলো, বাড়লো বললো না, তাহলে প্লাস হবে। তাহলে প্রথমে বাড়লো কত, 10, তারপরে আবারও বাড়লো কত, 20। যদি কমতো তাহলে এটা হতো কি মাইনাস। তো কি হলো, এখানে দেখো এই চিহ্নটাই হলো মেইন জিনিস, বুঝতে পারলাম? এই চিহ্নটা কোথা থেকে আসে এটা আগে ভালো করে বোঝো। এই যে প্লাস হবে কি মাইনাস হবে, এই চিহ্নটা না এই দুইটা থেকে আসে। প্লাসে প্লাসে কি হয়, প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস। যদি একটা প্লাস হতো একটা মাইনাস হতো, প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখা গেল দুটোই যদি মাইনাস হয়, তো মাইনাসে মাইনাসে এখানে কি হতো, প্লাস। বুঝতে পারলে? তো প্লাসে প্লাসে কি হবে, এখানে প্লাস। এ বি, এই যে এ আর বি এই দুইটা সংখ্যা না, এ বি পাশাপাশি থাকলে, যে কোনো সংখ্যা যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়, গুণ হয়। তো এই দুইটা গুণ হবে, 20 আর 10 গুণ করলে 20 10 কে কত হয়, 200, আর নিচে ফর্মুলার কত, 100। এটা যদি কাটে তাহলে কত হলো, 2। তাহলে এখানে 10 আর এখানে 20, তাহলে কি হলো 10 প্লাস 20 প্লাস কত, 2। 20 আর 10 30 আর 2 32, তাই হলো না? তাহলে অ্যান্সার কত হলো, 32%। তাহলে এটা কি বলে, অ্যান্সার কত হবে, 32%, ঠিক আছে? তো এইটার মতো আমরা আরো কয়েকটা করাচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো কিরকম হইতে পারে। যে দেখা গেল এমনও তো হতে পারে না, দেখা গেল বাড়লো বা কমলো বা যা ইচ্ছা হতে পারে, মেন কথা হলো এটা, তাই না? দেখা গেল আমাকে এমন বললো পরপর দুবার 10% কমলো, তাহলে কত পার্সেন্টেজ হবে? দেখা গেল বললো প্রথম বছর 10% কমলো, আবারও দ্বিতীয় বছরও 10% কমলো, হতেই পারে। তখন কি হবে, প্রথমবার যদি 10% কমলে কি হয়, মাইনাস। প্রথমবার 10% কমলো, আবারও 10% কমবে, তাহলে আবারও -10। তাহলে এখন চিহ্ন এখানে কত বসবে, এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর উপরে 10 10 গুণ করলে হবে 100, আর নিচে ফর্মুলার কত, 100। 100 100 কাটলে কত হলো, 1। -10 আর -10 কি হয়, -10 -10 মিলে হয় -20, এখানে কত, +1, তাই না? তখন অ্যান্সার কি হবে, -19%। আচ্ছা -19 মানে কি হবে, তুমি তো অপশনে -19 পাবে না, পাবে কত, 19% এমন পাবে। 19% হ্রাস, 19% কি পাবে, মাইনাস মানে হ্রাস, তো 19% পাবে হ্রাস।
বোঝা গেল এরকম। দেখা গেল এরকম বললো, এবার তুমি আরেকটা কনসেপ্ট দেখো, এইটার মধ্যে যদি এরকম জিজ্ঞাসা করে, বাড়া কমা সবগুলো আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে? যদি এমন হয় একবার 10% বাড়লো আরেকবার 10% কমলো, তখন কি হবে? প্রথমে 10% যদি বাড়ে তাহলে হবে +10, পরে দেখা গেলো বললো 10% কমলো, তখন কি হবে? -10। আর প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 10 10 কি হয়? 100, আর নিচে ফর্মুলা 100, তাই না? +10 -10 তো কাটাই গেল, অ্যান্সার থাকলো কি? -1। -1 মানে কি? -1 মানে 1% হ্রাস। কি হবে? 1% হ্রাস, তাই হলো না? বোঝা গেল? কি হলো? 1% হ্রাস। মাইনাস হলেই হ্রাস হয়, আর যদি প্লাস হতো তাহলে বৃদ্ধি হতো। বোঝা গেল তাহলে এই কনসেপ্টটা? যদি বারবার দুইবারও বাড়ে, দুইবার বাড়তেও পারে না, দেখা গেলো এমন বললো পরপর দুইবার 20% বাড়লো, তখন অ্যান্সার কি হবে? পরপর দুইবার 20% বাড়লো, তাহলে যদি দুইবারই 20% বাড়ে তাহলে +20, আবারও +20, আবার প্লাস কি হবে? প্লাসে প্লাসে প্লাস, উপরে গিয়ে কি হবে? 20 20 400, আর নিচে হবে কত? 100। এটা কাটলে কত হবে? 4। তো 20 আরো 20 প্লাস কত হবে? 4। 20 20 40, 40 আর 4 44। 44% কি হবে? বৃদ্ধি হবে। এটা প্লাস আছে, পজিটিভ আছে, এর জন্য 20% কি হবে? 44% কি হবে? বৃদ্ধি। তো বোঝা গেল, এটাই হলো এবি রুলস। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কি বলছে? এক্স এর উপার্জন ওয়াই এর উপার্জনের থেকে 25% বেশি। কয়জন আছে এখানে? একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। এরকম কনসেপ্টের অঙ্ক আমরা দেখবা পার্সেন্টেজ ক্লাস 3 লেখা আছে, ওইখানেও এরকম কনসেপ্টের অঙ্ক আমরা করেছিলাম, ঠিক আছে? যেখানে কি কথা ছিল? এক্স এর উপার্জন ওয়াই এর উপার্জনের থেকে 25% বেশি। যার থেকে বলে তাকে ধরি আমরা 100। আগের দিনই ক্লাস করেছিলাম না? কার থেকে বলছে? এক্স এর উপার্জন ওয়াই এর উপার্জনের থেকে, তাহলে ওয়াই কত হবে? 100। 25% বেশি, তাহলে 100 থেকে যদি 25% বেশি হয় তাহলে কত হবে? 125, তাই না? কারণ 100-র 25% কত? 25 টাকা, তাহলে 25 টাকা যদি আরো বাড়ে তাহলে 125 টাকা হবে। এটা যদি বলতো 20% বেশি তাহলে 100 থেকে হতো 120, যদি বলতো 40% বেশি 100 থেকে হতো 140, ঠিক আছে? পরের কোশ্চেনে কি বললো? এক্স এর থেকে ওয়াই এর উপার্জন শতকরা কত কম? এক্স এর থেকে ওয়াই এর উপার্জন শতকরা কত কম? তাহলে দেখো এখানে কম কত, আগেটা দেখো। কার থেকে বলছে? এক্স থেকে। কার উপার্জন? ওয়াই এর উপার্জন। কম কত টাকা এখানে? 25 টাকা না? এটা হলো 125 আর এটা হলো কত? 100। তাহলে কম কত? 25 টাকা। তো আমাকে বলছে, কোশ্চেনে বলছে যে কি বলছে? ওয়াই এর উপার্জন এক্স এর থেকে শতকরা কত কম। তাহলে কম কত হলো? 25 টাকা। এবার কার থেকে বলছে? ওয়াই এর থেকে না, সরি, ওয়াই এর উপার্জন কার থেকে? এক্স এর থেকে। এক্স এর থেকে বলছে, তাহলে এক্স কত? 125 ইন্টু 100। ইন্টু 100 কেন হলো? ইন্টু 100 হলো পার্সেন্টেজের জন্য। 25 দিয়ে কাটো, 5 25-এ 125, 5 দিয়ে কাটলে 20%। তাহলে অ্যান্সার কি হলো? 20%, অপশন এ। বোঝা গেল? দেখা গেলো এইরকম কনসেপ্টেরই আমরা আগের দিনও যদিও করেছিলাম, আজকে আমি আরেকটা তোমাদের করাচ্ছি। যদি এরকম বলে, দেখো যদি এরকম বলে, দেখা গেল বললো এক্স এর ওয়াই উপার্জন ওয়াই এর থেকে 25%-এর জায়গায় লেখা আছে 50%। 25%-এর জায়গায় লেখা কত? 50% লেখা আছে। বললো এক্স এর উপার্জন ওয়াই এর উপার্জনের থেকে 50% বেশি। তাহলে কি বললো? এক্স এর উপার্জন কার থেকে? ওয়াই থেকে। কত বেশি? 50%। তো এটা যদি 100 হয় তাহলে এটা কত হবে? 150। আবার সেম বললো এক্স এর থেকে ওয়াই এর উপার্জন শতকরা কত কম। এক্স এর থেকে ওয়াই এর উপার্জন শতকরা কত কম। তো এখানে কম কত হবে দেখো তো? কম হবে 50 টাকা, তাই না? 150 থেকে 100 বাদ দিলে কত হবে? 50। তো কম হলো 50 টাকা। এবার কার থেকে? এক্স এর থেকে। এক্স কত? 150
ইন্টু হবে 100। এটা কাটা 5 দিয়ে কাটলে কত হলো 3। 3 দিয়ে 100 ভাগ করো, মানে 100/3, এটা ভাগ করলে হবে 33 সমস্ত 1/3%। বোঝা গেল? এরকম কনসেপ্টের অঙ্ক হবে, বেশিও বলতে পারে কমও বলতে পারে। তো দেখো নেক্সট কোশ্চেন। সেম আগেরটার মতোই, হ্যাঁ। কি বলছে, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম। কি বলছে, এ এর বেতন কার থেকে, বি এর থেকে 25% কম। তাহলে বি যদি 100 হয়, তাহলে এ 25% মানে কত টাকা? 25 টাকা না? তাহলে 25 টাকা যদি কম হয়, তাহলে এখানে কত হবে? এখানে হবে 75, কারণ 100 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত হবে? 75। ঠিক আছে, এখন কোশ্চেন কি বলছে, তবে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত বেশি? বি এর বেতন এর থেকে শতকরা কত বেশি? এবার বেশি বললো, আগে দেখো বেশি কত, 75-এর থেকে 100 বেশি কত? 25, তাই না? বেশি কত হলো? তাহলে বেশি হয়ে গেল 25। এবার কার থেকে বলছে? বি এর বেতন এ এর বেতনের থেকে। এর বেতন কত? 75। যার থেকে বলবে একবার সে হবে 100, আবার যার থেকে বলবে সে যাবে নিচে। বুঝতে পারলে? তো 25 অক্ষে 25, 3 25-এ 75, সেম আসলে এটা 100/3, মানে কাটাকাটি করলে কি হয়? 33 সমস্ত 1/3%। আচ্ছা, এটা 33 সমস্ত 1/3 হবে, হ্যাঁ, 33 সমস্ত 1/3%, অপশন বি। ঠিক আছে, সেম কনসেপ্ট অঙ্ক গেল। চলো নেক্সট দেখি, এরকম যদি আরো আসে। নাই, এটা কি বলছে, 500 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। কি বলছে, 500 টাকাকে কার থেকে বের করতে লাগবে? 125-এর থেকে। তার মানে এইটার কোশ্চেন হলো এরকম যে 500 টাকা 125 টাকার কত শতাংশ? বুঝতে পারলে কি বললাম? 500 টাকা কার 125 টাকার কত শতাংশ? ওই কোশ্চেনটাই এইভাবে লেখা যে 500 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো। তার মানে কি, কার থেকে বলছে? 125 না, আর এখানে সরি 500 না, এটা কত? 50 ইন্টু হবে 100। ঠিক আছে, 25 দিয়ে কাটো 2, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, তাহলে 20 দুগুণে কত হবে? 40%। বোঝা গেল? এই অঙ্কটা আবার দেখো আমি কি বলছি। বলছে 50 টাকাকে, 500 টাকা না সরি, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। তার মানে এটাই যে 50 টাকা 125 টাকার কত শতাংশ। বুঝতে পারলে? তো কি হলো, এসে কত টাকা বলছে? 50 টাকা কার 125 টাকা, তাই বলছে না? ইন্টু কত হয়ে গেল? 100। এই অঙ্কটাই হলো না? 25 দিয়ে কাটলে 2, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, 20 দুগুণে কত হলো? 40%। সেম হলো না? ঠিক আছে, বোঝা গেল তো? চলো দেখো নেক্সট। কি বলছে, 5% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয় 85,000 টাকা। কি বললো? সরি 5% না, 15%। 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য কত হয়? 85,000 টাকা। তো কি বলছে, গাড়িটির প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য মানে অরিজিনাল দাম। অরিজিনাল দাম কত পার্সেন্টেজ হয়? 100%। যে কোনো জিনিসের দাম সবসময় 100% হয়। তো বলছে 15% হ্রাসের পর, যদি 15% দাম কমে, তো আমি যদি এমন বলি যে দাম হয়তো আগে ছিল 100 টাকা, দাম ছিল 100, কত কমলো? 15% কমলো। তো 100 থেকে যদি 15%, 15% মানে 15 টাকা, তো 100 থেকে আরো 15 টাকা বাদ দাও, 100 - 15, তাহলে কত হয়ে গেল? 85। তার মানে আগে ছিল 100, এখন দাম কত? 85। তাই হলো না? আমাদের হিসাবে আগে দাম ছিল 100, এখন হয়ে গেল দাম কত? 85। কিন্তু এখানে বলছে কি, 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয় কত? 85,000। তাহলে আমাদের হিসাবে 100 থেকে হয়ে গেল 85, ওর হিসাবে বলছে না 85 হয় নাই, হলো কত? 85,000। তাহলে এই 85-র মানই হবে 85,000। বুঝতে পারলা? আমাদের হিসাবে 85, ও বলছে না 85,000। দেখা গেল 85,000 বলো 10,000, তাহলে 85-র মান 10,000।
ও যে এখানে বলতো 85,000 যায় বলতো 1 লাখ, তাহলে 85-র মানই হয়ে যেত 1 লাখ। বুঝতে পারলে? তো 85-র মান যদি এটা হয় তাহলে 1-এর মান কত হবে? এটা নিচে চলে যাবে কত? 85। 1-এর মান হয়ে গেল এটা। আর বলছে কি প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য সবসময় 100% হয়। প্রকৃত মূল্য কোনটা? 100 টাকা ছিল না, তাহলে 100-র মান লাগবে। তো 1-এর মান হয়ে গেল কত? 85,000 বাই কত? 85। এটা হলো 1-এর মান, লাগবে কার মান? 100-র মান। তো 100-র মান যদি হয় এটার সঙ্গে আর 100 গুণ হবে, তাহলে ইনটু হবে কত? 100। দেখো 85 কাটলে হতো 1 আর কটা শূন্য? 3টা, 3টা আর এদিকে 2টা, 5টা শূন্য, তাহলে কত হলো? 1 লাখ। 4, 5। তাহলে দাম কত হবে? দাম হয়ে যাবে 1 লাখ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বাই চান্স মনে করো, এটার মতো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। বাই চান্স 85,000-এর জায়গায় বললো মনে করো 7,000। ঠিক আছে, আর এখানে এমন বললো, দেখা গেলো 15% বললো না, বললো 30%। যদি এমন বলে যে 30% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হলো 7,000, প্রকৃত মূল্য কত? বোঝা গেল কোশ্চেনটা? যদি এরকম কোশ্চেন বলে তাহলে কি করবে দেখো। কি বলছিলাম? এখানে বললাম কত? 30% না, এখানে লেখো 30, আর এখানে বললাম কত? 7,000। এখানে বললাম 7,000। তো 30% হ্রাস, তার মানে জিনিসটার দাম যদি আগে হয় 100 টাকা, 30% কমলে কত হবে? 70 টাকা। আমাদের হিসাবে 100 টাকার জিনিস 30% কমে হয়ে গেল কত? 70। ও বলছে 70 টাকা না, কত? 7,000। তো 70-এর মানই কত হবে তাহলে? 70-এর মান হয়ে যাবে 7,000। তাহলে 1-এর মান কত হবে? 7,000 বাই 70। এটা হয়ে গেল 1-এর মান, লাগবে কার মান? 100-র মান। তাহলে 100-র মান কি হবে? এটা হয়ে গেল 7,000 বাই 70 ইন্টু 100। 0 0 কাটো, 7 দিয়ে কাটলে কত হবে? 100। 100 100 গুণ করলে 10,000। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এভাবেও হতে পারে, এমনও তো হতে পারে দেখা গেল এটাই মূল্য কি বললো, এর হ্রাস বললো না, হ্রাসের জায়গায় যেমন বলে বৃদ্ধি, বৃদ্ধিও বলতে পারে আমাকে। দেখো সেম কোশ্চেনে যদি আবার বৃদ্ধি বলে তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন করাই, পরে এটা করাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বললো। এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা হলো, তার বেতন বৃদ্ধির হার কত? বলছে এক ব্যক্তির বেতন প্রথমে ছিল 15,000, পরে হয়ে গেল কত? 20,000। বললো তার বেতন শতকরা কত বাড়লো। আগে ছিল কত? আগে ছিল 15,000, আগে বেতন ছিল 15,000, পরে হয়ে গেল কত? 20,000। তাই না? মানে ছিল বেতন 15,000, হয়ে গেল কত? 20,000। তাহলে বাড়লো কত? এটাকে দেখো। বললো না তার বেতন শতকরা কত বাড়লো, তুমি আগে দেখো কত টাকা বাড়লো। এখানে বাড়লো কত টাকা বলো তো? 15,000 থেকে 20,000, কয় হাজার বাড়লো? 5,000। তাই হলো না? তার বেতন বাড়লো কত? 5,000। এটা 5। 15,000 থেকে 20,000 বাড়লো কত? 5,000। এই বেতনটা আবার কার মধ্যে বাড়বে, মানে কার থেকে বাড়বে বলো তো? 20,000 না 15,000? কারণ বেতন এখন দেখো, আমার বেতন মনে করো আজকে 15,000, পরের বছর থেকে হয়ে গেল 20,000, তাহলে কত পার্সেন্টেজ বাড়লো আমি কিভাবে হিসাব করব? আমার বেতন বাড়লো কত? 5,000 টাকা, কিন্তু এখন থেকে বাড়বে না, এখন তোমার 15,000 ছিল, 20,000 তো হয়ে গেল না। তাহলে বাড়বে কার থেকে? সবসময় আগেরটা থেকে বাড়ে। তাহলে এখন আমার ছিল 15,000, পরের বছর বললো 20,000 হবে, তো বাড়লো আমার কত? 5,000। 5,000 টাকা আমার বাড়লো, কিন্তু বাড়লো কার থেকে? আগের থেকে না। আগে কত ছিল? 15,000 ইন্টু কত? 100। বোঝা গেল? 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 100-কে ভাগ করলে 33 সমস্ত 1/3%। চেষ্টা করবে কি এই পার্সেন্টেজটা মনে রাখার, যে 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 সমস্ত 1/3। দেখো আমাদের 10টা অঙ্কের মধ্যে বারবার 2-3 বার চলে আসলো না সামনে। 100/3 মানে 33 সমস্ত 1/3, তাহলে বারবার গিয়ে তোমাকে ভাগ করতে আর হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। কি বলছে? কোনো একটি সংখ্যার 50% থেকে যদি আমি 50 বাদ দিই তাহলে কত হয়ে যাবে আমার? 50, তাই না? চলো এরকম আমি তোমাকে দুইভাবে করাবো, এক নর্মাল মেথড যে অঙ্ক করার নিয়ম ওইভাবে করাবো, আর একটা অপশন ধরে করাবো, ঠিক আছে? কি বলছে? কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে, আমি সংখ্যাটা ধরলাম এক্স, ওই এক্স এর কত পার্সেন্টেজ থেকে কোনো একটি সংখ্যার 50% থেকে যদি আমি আরো 50 বিয়োগ করি তাহলে কত হয়? অ্যান্সার হয় কত? 50। তাই বললো না? কোনো একটি সংখ্যার 50% উঠলে নিচে কত হয়? 100। কোনো একটি সংখ্যার 50% থেকে কত বিয়োগ করলাম? 50 বিয়োগ করলাম, তাহলে হয়ে গেল কত? 50। তাই বলছে কোশ্চেন। চলো এটা কাটাকাটি করো, 1/2, তাহলে কি হলো? x/2 মাইনাসটা দিয়ে গেলে হবে প্লাস, সমান সমান কি হবে? 50 প্লাস হবে আরো 50, তাহলে কি হলো? x/2 সমান সমান কত? 100। 2 দিয়ে গেলে কি গুণ হবে? 100 আর 2 মিলে কত হবে? 200। তাহলে অ্যান্সার হবে 200। ঠিক আছে, আরেকবার বুঝে দাও কি বলছে। কোনো একটি সংখ্যার 50%, আচ্ছা দেখো 50% কিভাবে হলো? 50% তো ওই পার্সেন্টেজ চিহ্ন উঠলে নিচে কত হয়? 100, তাহলে 50/100 হলো না? কোনো একটি সংখ্যার 50% থেকে কত বিয়োগ করলে? 50 বিয়োগ করলে কত হয়? 50 হয়। তাই হলো না আমার অঙ্কটা? তাই কাটাকাটি করলাম, 1/2 মাইনাস 50 দিয়ে গেলে কি হলো? প্লাস 50 50 100, এই 2 দিয়ে গেলে গুণ হয়, তো কত হলো? 200। তো আমি যদি বলি এই অঙ্কটা আমরা অপশন ধরে করব, ঠিক আছে? এই অঙ্কটা যদি আমরা অপশন ধরে করি তাহলে কি হবে? বলছে কোনো একটি সংখ্যার 50% থেকে কত বিয়োগ করব? 50 বিয়োগ করব। আমাদের অ্যান্সার কত আসছে দেখো। এরকম কোশ্চেনে না কি করবে, যদি অপশন ধরার হয় যেই অপশনগুলো একটু ইজি ওই অপশনগুলো ধরবে। এখানে দেখো তুমি চাইলে 150 ধরতে পারো, আর চাইলে কত? 200 ধরতে পারো। কেন 150 অথবা 200 ধরলাম? কারণ ওই সংখ্যাগুলো না পার্সেন্টেজ বের করাটা একটু ইজি, এটাই মেন ব্যাপার। হয় 150 ধরো নাহলে 200 ধরো। আমি যদি 150 ধরি, দেখো আমি এই পাশে ধরলাম 150, আবার এখানে একই সঙ্গে ধরলাম 200। তুমি চাইলে একটা একটা করে ধরলেও করতে পারো। বলছে 150 এর 50% কত হবে? আচ্ছা কোন সংখ্যা 50% মানে কি? আধা না? 150 এর 50% কত হবে তাহলে? 75। তাহলে এই 75 থেকে কত বিয়োগ করলে? 50 বিয়োগ করলে। তাহলে 75 থেকে 50 বিয়োগ করলে কি 50 হবে? হবে না, না? তাহলে এটা অ্যান্সার হবে না। এইটা দেখো বলছে এইটার 50% কত? 100, তাই না? 200 এর 50% কত? 100। 100 থেকে যদি আমি আরো 50 বাদ দিই তাহলে হয়ে গেল কত? হয়ে গেল 50। হয়ে গেল না অ্যান্সার? চাইলে এইভাবে তোমরা অপশন ধরে অঙ্কটা করতে পারো। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? যদি অরুণের বেতন 25% হ্রাস পায় এবং পরবর্তীতে 50% বৃদ্ধি পায়, এটা এবি রুলসের অঙ্ক না? দেখো তো, বলো তো। প্রথমে হ্রাস পেল, পরে আবার বৃদ্ধি পেল, তাই হলো না? তাহলে একবার বাড়লো একবার কমলো, তাহলে আমার এবি রুলস হবে। ঠিক আছে, বলো কি 50% হ্রাস পায়, তাহলে কি হলো? -50। আবার পরে কি হলো? পরবর্তীতে 50% বাড়লো, তাহলে প্লাস কি হবে? 50। প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা গুণ হবে। 50 50 গুণ করলে কত হয়? 5 5 25, আরো 00, মানে 2500, আর নিচে হবে 100। এই 00 কাটা গেল না? দেখো -50 আর +50 তো বাদই গেল, তাহলে থাকলো কি? -25%। -25% মানে কি? 25% কি হবে? তার বেতন শতকরা ক্ষতি হয় কত, মানে কত পার্সেন্টেজ ক্ষতি হয়? তাহলে ক্ষতি হয় কত? 25% ক্ষতি। মাইনাস মানেই ক্ষতি হয়, তাহলে 25% হয়ে গেল ক্ষতি। বোঝা গেল? চলো নেক্সট করো। বলছে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600। একটু আগে একটা অঙ্ক করলাম না, এরকমই না? সেম। আগেরটা হ্রাস ছিল, এবার কি আসলো? বৃদ্ধি। বলছে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600। 20% বাড়া মানে কি? আমার হিসাবে আগে যদি বেতন হয় 100 টাকা, 20% মানে কত? 20 টাকা।
তাহলে 20 টাকা যদি বাড়ে তাহলে কত হবে 120। যদি 10% বাড়তো তাহলে 110, 20% বাড়লে কত হবে 120, 30% বাড়লে 130, তাই না? ছিল কত 100, হয়ে গেল কত 120। বলছে বেতন হয় 9600, আমাদের হিসাবে 100 থেকে হলো 120, কিন্তু ওর হিসাবে কত হলো 9600, তাহলে 120 মানই কত 9600, তাই না? তো 120 মান 9600, তাহলে একের মান কি হবে 9600 বাই 120। বলছে কি প্রকৃত বেতন কত? প্রকৃত বেতন সবসময় কত পার্সেন্টেজ হয়? প্রকৃত বেতন কত ছিল আমার এখানে 100 ছিল না? তাহলে 100 এর মান লাগবে। তো একের মান হলো এটা, লাগবে কার মান 100 এর মান। তাহলে কি হবে 9600 বাই হবে 120 ইন্টু হবে 100। এটাই অঙ্ক। কাটাকাটি করো, 0 0 কাটো। দেখো 12 ঘরে নামাতা বড়, 8 12 হয় 96 মানে 80, 80 আর 100 গুণ করলে কত হবে 8000। তাহলে কত ছিল 8000। অপশন কি হবে? অপশন হবে ডি। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা সেম কোশ্চেনই হয়ে গেছে। 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয়, আচ্ছা দেখো সেম কোশ্চেন হলো, যদি বাই চান্স এখানে আমার 9600 দিল না, যদি অন্য সংখ্যা দেয়, মনে করো বললো যে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় মনে করো 480 টাকা। কত বললো? 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 480 টাকা। তো এটা প্রকাশ হবে না, প্রকৃত হবে। হ্যাঁ, আগেরটার মতো সেম কোশ্চেন হবে। প্রকৃত বেতন কত ছিল? প্রকৃত বেতন মানে কি অরিজিনাল দাম। তো বলছে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 480। 20% বাড়ার পরে না, তাহলে আগে ছিল কত 100, 20% বাড়লো কত হবে 120, 100 থেকে হয়ে গেল 120, 20% বাড়লো, 20% বাড়াতে হয়ে গেল কত? আমাদের হিসাবে হলো 120, কিন্তু বলছে না 120 হয় নাই, হলো কত 480। তাহলে 120 মান 480, তাহলে একের মান কত হবে 480 বাই 120 একের মান। বলছে প্রকৃত বেতন, প্রকৃত বেতন কত 100%, তো 100% মানে কি ইন্টু হবে 100, তাই হয়ে গেল না? 0 0 কাটো, 12 দিয়ে কাটলে 4, 4 100 গুণ করলে কত হবে 400, তার অরিজিনাল বেতন কত হবে 400। বোঝা গেল? তো ঠিক আছে, তো দেখো তোমরা কি করবে, আমাদের যে সব অঙ্কগুলো করানো হলো না, মিডিল থেকে কোনো একটা একটা চ্যাপ্টার ধরে করবে না, শুরু করবে একদম পার্সেন্টেজে ক্লাস 1 আছে ওখান থেকে শুরু করবে, একদম 1 2 3 4 এইভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে? আর দেখো ইউটিউবে আমি নতুন, ঠিক আছে, তোমরা কি করবে ভিডিওটা দেখবে, ভিডিও দেখাবো, কোথাও যদি কোনো ডাউট মনে হয় বা কোথাও কোনো সমস্যা হচ্ছে মনে হয়, তোমরা প্লিজ কমেন্টে একবার জানিয়ে দিও, তাহলে আমি পরের বার থেকে সেটা শোধরানোর চেষ্টা করবো। ঠিক আছে? আগের ভিডিওতে একজন বলেছিল যে সাইডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সমস্যা হচ্ছিল, তো আমি চেষ্টা করেছি একটু চেঞ্জ করার। তো তোমাদের কোথাও যদি কিছু মনে হয় একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ক্লাস এইটুকুই থাক আজকে। থ্যাংক ইউ।